أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, নবীজি তো এইভাবে কোনোদিন কোনো সময় মসজিদের মধ্যে মেম্বারে ওঠার সময় তো কোনোদিন জোরে জোরে আমিন বলে নাই, আজকে নবীজি আমিন কেন বললেন? নবীজি বসে পড়লেন মেম্বারে। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আজকে একটু ব্যতিক্রম মনে হলো। কি মনে হলো? আপনি মেম্বারে ওঠার সময় তিনবার জোরে জোরে আমিন কেন বললেন, একটু বলবেন? আমরা কি জানতে পারি কেন আপনি আমিন বললেন? বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই জবান ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে বের হলো না, বুঝলাম না নবীর প্রতি মহব্বত নাই? আসেনি? আছে? বিশ্ব নবী, আমি কেন এই কথা নিয়ে আসছি আপনাদেরকে একটু বোঝাবো ইনশাআল্লাহ। নবীজি বললাম, ওগো সাহাবী, আমি যে প্রথমবার আমিন বললাম, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা আমার কাছে আসলেন, কানে কানে বললেন, ওগো নবী, যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পর তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। আমি নবী বললাম আমিন, তার মানে আল্লাহ তুমি কবুল করে নাও। বিশ্ব নবী যদি কালে বলে আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন তো এই দোয়া কবুল হতে কি আর দেরি হবে? বিশ্ব নবী হাত তুলতে হবে না, মনে মনে আকাঙ্ক্ষা করেছে দোয়া কবুল করার মালিকটা কে? আসতে বলবেন না কে? এই যে রমজান মাস আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি আমার আপনার জীবনের সঙ্গে মিলাইলে পরে আমি আপনি বুঝতে পারবো জীবনটা আমি আপনি কেমন করে রমজান মাসটা আমি আপনি কাটাইলাম, কেমন করে রমজান মাসে চলাফেরা করলাম, আমাদের রোজাগুলো কবুল হয়েছে কিনা, আমাদের তারাবিগুলো কবুল হয়েছে কিনা, আমাদের ইফতারের সেহরি কবুল হয়েছে কিনা, আমাদের দান সদকা খায়রাত কবুল হয়েছে কিনা, অন্য অন্য ইবাদতগুলো কবুল হয়েছে কিনা, আমি আপনি আমার আপনার মনের সাথে এই প্রশ্ন করলেই কিন্তু উত্তর পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? বিষ্ণু বললেন, যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পর তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। দুই নম্বরে নবীজি বলল, সাহাবীরা, দুই নম্বরে আমি বললাম জোরে আমিন বললাম, তার কারণটা কি? তার কারণটা হলো এই, যেই ব্যক্তি দুনিয়াতে তার মাতা পিতাকে পাওয়ার পর
মাতা এবং পিতা বার্ধক্য অবস্থায় দুজন অথবা দুজনের মধ্যে একজনকে পেয়েছে, একজনকে পাওয়ার পর, পিতা মাতাকে পাওয়ার পর যেই ব্যক্তি তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারলো না, জান্নাত কামাই করে নিতে পারলো না, তার মতো আসমান এবং জমিনের মধ্যে তার মতো হতভাগা ব্যক্তি আর দুনিয়াতে কেউ হতে পারে না। সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম, মালিক তুমি দোয়াটা কবুল করে নাও। যেই ব্যক্তি পিতামাতাকে পাওয়ার পর অথবা দুজনের মধ্যে একজনকে পাওয়ার পর তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, সেই ব্যক্তি আসমান এবং জমিনের মধ্যে তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি তৃতীয়বার কেন আমিন বললেন, একটু বলেন। নবী আমার বলতেছেন, এই আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, যেই ব্যক্তি আমার নাম শোনার পর ফেরেশতা কানে কানে বলে গেল, নবী যেই ব্যক্তি আপনার নাম শোনার পর দুরূদ পাঠ করবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহু আকবার। তাহলে যেই ব্যক্তি বিশ্ব নবীর নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, দুরূদ পাঠ করবে না, নবী বললেন আমিন, আল্লাহ সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা নবীর নাম শোনার পর দুরূদ এই জবান দিয়ে বের হয়, কথা কয় না। আপনারা ঘুমিয়ে আছেন? হুজুর আপনার ওয়াজ আর কত শুনবো, আমরা অনেক শুনেছি আর শুনতে চাচ্ছি না, ভালো লাগে না হুজুর, কথা বলেন ঠিক কিনা? কেন এই কথা বললাম? কেন ফেরেশতা নবীজির কানে কানে এই কথাগুলা বলে গেলেন? যেই ব্যক্তি বিশ্ব নবীর নাম শোনার পর দুরূদ পাঠ করবে না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। কারণ একবার দুরূদ পড়লে 10 নেকি। কয় নেকি? আসতে বলবেন না, কয় নেকি? ও নয়লা ভাঙ্গা ধাপা পড়া এলাকার লোকেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, বলেন তো একবার দুরূদ পড়লে কয় নেকি? আসতে বলবেন না, কয় নেকি? একটু জবান ছেড়ে বলেন তো কয় নেকি? বলেন তো সেই দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? কতক্ষণ? হুজুর আপনি যতক্ষণ পর্যন্ত আছেন, মাহফিল যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত দুরূদ পাঠ করছি, আমরাও আছি, আপনিও আছেন, আপনিও যাবেন, আমিও জায়গা, আর দুরূদ শেষ। কথা বলেন ঠিক কিনা? একবার দুরূদ পাঠ করলে কয় নেকি? এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি সকলে একটাবার জবান ছেড়ে বলি তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই জবান ছেড়ে বলি তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আস্তে বলবো না, জবান ছেড়ে বলি তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেকি লিখে দিবেন কে? একবার বললে কয় নেকি? 10 বার বললে কয় নেকি? কয় নেকি? ছাড়বো? কথা কয় না। এই আমলটা ছাড়বো? আমি হাঁটতেছি, বলতেছি, দুরূদ পাঠ করতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর নাম শুনলে কৃপণতা করি। কি করি আমরা? কৃপণতা করি। এই কৃপণতা চলবে? চলবে? চলবে না, চলবে না, চলবে না। আমার ভাইরা, যেহেতু কবরের স্থানের মাহফিল, সমস্ত মানুষ তো মারাই গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কয় ঠিক? তাহলে আপনারা কারা?
যারা চলে গিয়েছে তাদের কোনো ওয়াজ আছে? আছে? তাদের কোনো ওয়াজ আছে? কোনো ওয়াজ নাই। ওয়াজ হবে আজকে জীবিত মানুষের, কথা বলেন ঠিক কিনা? যারা আমরা সামনে বসে আছি তাদের ওয়াজ চলবে, যারা মরে গেছে তাদের কোনো ওয়াজ আছে? তাদের কোনো ওয়াজ নাই। ওয়াজ চলবে জীবিত মানুষের জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতেই হবে। এখানে আমরা যতগুলো মানুষ বসে আছি, কেউ কি বলতে পারবে হুজুর আমি জীবনেও কোনোদিন মারা যাব না? বলতে পারবে? আমাদের পাশে কবরস্থান, কথা বলেন ঠিক কিনা? গত বছর কত মানুষ একসঙ্গে তারাবি আমি নিজেও পড়াইছি, কথা বলেন ঠিক কিনা? পড়াইনি? কত মানুষ গত বছর 2025 সালে আমি নিজেই তারাবি পড়িয়েছি, কি পড়াইনি? একসঙ্গে ইফতারি করলাম, একসঙ্গে অনেক সময় ঘোরাঘুরি করেছি, অনেক মানুষ দেখলাম। আমার ভাইরা, অনেক মানুষ আছে একসঙ্গে সেহরি খেয়েছে, ইফতারি করলো, তারাবির নামাজ পড়লো, রোজা রাখলো, ঈদ উদযাপন করলো। অনেক মানুষ 26 সালে এসে আমরা অনেক সিনা মুখগুলো আমরা হারিয়ে ফেলেছি, ঠিক না? তারা কোথায় গেল? তারা কোথায় গেল? তারা তো ওখানেই আছে, কথা বলেন ঠিক কিনা? ওখানে আছে না? ওখানেই তো তারা আছে। তাহলে আমাদেরকেও ওই একই পথের যাত্রী আমরা, কথা বলেন ঠিক কিনা? কোন দিন জানি আমার আপনার বাড়ির সামনে মসজিদের চারপাওয়ালা খাট আমার আপনার জন্য উপস্থিত হয়ে যাবে। কোন কোন বাঁশের পাতা, কোন ঝাড়ের বাঁশ আমার আপনার জন্য পাকতে শুরু করেছে, কোন গাছের বড়র পাতা আমার আপনার জন্য রেডি হয়ে আছে, কোন দোকানের গোলাপ জল, কোন দোকানের কাপড় আমার আপনার জন্য প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? এই হাত দিয়ে কত মানুষের জন্য দোয়া করলাম, এই হাত দিয়ে কত মানুষের জন্য, কত মানুষকে কবরে রাখলাম, কত মানুষের কবরে মাটি দিলাম। একদিন সকলেই মিলে আমার জন্য এইভাবেই দোয়া করবে, কথা কন ঠিক কিনা? এইভাবে আমার জন্য দোয়া করবে, এইভাবে এই হাত দিয়ে আমার কবরে মাটি দিবে, আমাকে কবরের মধ্যে রাখবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কথায় কথা চলে আসে না বললে নয়। মরতেই তো হবে যখন, তাহলে পিছন দিকে তাকায় আমার আপনার কোনো লাভ নাই, আমাকে আপনাকে সামনের দিকে আগাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আল্লাহু আকবার। আমার ভাইরা, যেই সূরাটি আমি তেলাওয়াত করলাম, যেই সূরাটি থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার ভাইরা, মূল আলোচনায় চলে যাব, সময় অল্প সময়ের মধ্যে মূল আলোচনায় চলে যাব। সূরাতুল জুমার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 100 ছোট বড় দিয়ে 114টি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নাজিল করলেন। এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ছোট বড় 114টি সূরার মধ্যে এই সূরাটি হলো 39 নাম্বার আয়াত, 39 নাম্বার সূরা, আয়াত নাম্বার 53, আয়াত নাম্বার 53। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা আছে 75টি, হরফ সংখ্যার মতভেদ আছে। কেউ কেউ বর্ণনা করলেন 4741টি, কেউ কেউ বর্ণনা করলেন 4980টি, আবার কেউ বর্ণনা করলেন 4000টি। নুক্তার সংখ্যা আছে 2287টি, কাসরা মানে জের সংখ্যা আছে 720টি, ফাতা মানে জবর সংখ্যা আছে 1801টি, জাম্মা মানে পিস সংখ্যা আছে 990টি, সাকিন সংখ্যা আছে 517টি, তাসদীদ আছে 420টি। এইগুলো নিয়ে সূরা জুমার একটি পরিপূর্ণ একটি সূরা। জোরে বলি আল্লাহু আকবার। এই জুমারের 53 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ পাক কি বলতেছেন। قل يا عبادي الذي أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো নবী আপনি বলে দেন, আমার যেই সকল বান্দা আপনার উম্মত যারা নিজের আত্মার উপর জুলুম করেছে, যেই সকল মানুষগুলা নিজের আত্মার উপর জুলুম করেছে, খবরদার তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। আল্লাহ পাক বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলতেছেন, ওগো বান্দা তুমি যেই পরিমাণ গুনাহ করো না কেন, পাহাড় সমান পরিমাণ গুনাহ করেছো, পাহাড় সমান পরিমাণ অন্যায় করেছো, যা কিছু করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা শুনে রাখো, তুমি জীবনে অন্যায় করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, অন্যায় করেছো, জিনা করেছো, যা কিছু করো না কেন, খবরদার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি কখনো কোনোদিন নিরাশ হয়ো না। কখনো কোনোদিন তুমি নিরাশ হয়ো না, তুমি কখনো কোনোদিন দূরে সরে যেও না। খবরদার যেও না, খবরদার তুমি যেও না। যা কিছু করো না কেন, পাহাড় সমান গুনাহ করেছো, পাহাড় সমান অন্যায় করেছো, আমি আল্লাহ বলেন তো পাহাড় সমান ওই গুনাহ মাফ করতে পারে কি পারে না? যিনি মাফ করতে পারেন তিনি কে? জবান দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর নামটি একটু জবান খুলে বলেন তো তিনি কে? তিনি তো মাফ করতে পারেন। কি বুঝলাম না, পারেন কি পারেন না? মাফ করতে পারেন না, কিন্তু মাফ চাইতে হলে একটা কৌশল আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন, বান্দা সেই কৌশলটাও আমি তোমাকে শিখায় দিলাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই কৌশলটা কি বান্দাকে শিখায় দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলে আল্লাহু আকবার। বান্দা তুমি অপরাধ করেছো, জিনা করেছো, চুরি করেছো, অন্যের সম্পদ নষ্ট করেছো, যা কিছু করো না কেন, সমস্ত গুনার অপরাধকে তুমি স্বীকার করো, স্বীকার করে তাওবাতুন নাসুহা, বান্দা তুমি একটা বার তওবা করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সবচাইতে যিনি বেশি ক্ষতি করতে পারেন তিনি কে? বুঝলেন না মনে হয়? যিনি সবচাইতে বেশি ক্ষতি করতে পারেন তিনি কে? রব। রব। আবার যিনি সবচাইতে ক্ষতি থেকে বাঁচাইতে পারেন তিনি কে? পারে না? পারে না? সবচাইতে বেশি যিনি উপকার করতে পারেন তিনি কে? পৃথিবীর মধ্যে এছাড়া আর কোনো মানুষ নাই যে বিপদ থেকে উদ্ধার করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সহজ ভাষা আমরা বুঝি। প্রত্যেকটা প্রাণীকে কুল্লুন নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতেই হবে, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতেই। একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা।
আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। তবু আসিয়া সারল না কালেমা, তবু আসিয়া সারল না কালেমা, জবানে বলে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর ওলি বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বললেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তে বর্ণনা, বিশ্ব নবী বলতেছেন, বিশ্ব নবী বললেন, নেককার বান্দা বান্দীদের আমলনামা কাল কিয়ামতের ময়দানে নেককার বান্দা বান্দীদের আমলনামাকে দণ্ডায়মান করা হবে, দাঁড় করানো হবে। নেককার বান্দা বান্দীদের আমলনামাকে দণ্ডায়মান করা হবে। এখানেই শেষ করলেন না, এবং তাদের আমলনামাকে দাড়ি দিয়ে মাপা হবে, ওজন করা হবে। এবং বিশ্ব নবীর হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, যেই ব্যক্তি যার মধ্যে সবর থাকবে, ধৈর্য থাকবে, সেই ব্যক্তি আল্লাহর নেককার বান্দা বান্দীদের আমলনামা কোনো মাপা হবে না, দাঁড় করানো হবে না, আমলনামা চলতেই থাকবে। জোরে বলি আল্লাহু আকবার। যার মধ্যে সবর আছে, যার মধ্যে ধৈর্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যার মধ্যে ধৈর্য আছে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যার মধ্যে ধৈর্য আছে, যার ধৈর্য আছে তার সঙ্গে আমি আল্লাহ আছি। জোরে বলি সুবহানাল্লাহ। যার মধ্যে ধৈর্য আছে, যার ধৈর্য আছে আমি আল্লাহ তার সঙ্গে আছে, যার ধৈর্য নাই তার সঙ্গে আমি আল্লাহ নাই। আল্লামা বাগামী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নেককার বান্দা বান্দীদের আমলনামাকে দাঁড় করানো হবে। শুধু দাঁড় করানোই হবে না, আমলকে সুন্দর করে মাপা হবে। একমাত্র যার মধ্যে আল্লাহর ধৈর্য থাকবে, যার মধ্যে আল্লাহর সবর থাকবে, সেই ব্যক্তির আমলনামাকে দাঁড় করানো হবে না, সেই ব্যক্তির আমলনামাকে মাপাও হবে না। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি রোজা করলো, রোজাদার ব্যক্তিকে রোজার হিসাব তাকে দিতে হবে, আমলনামা মাপা হবে। যেই ব্যক্তি নামাজ কায়েম করলো, নামাজ পড়েছেন, তার নামাজের আমলনামা মাপা হবে। যেই ব্যক্তি দান সদকা করলো, প্রত্যেকটা দান সদকাকে মাপা হবে। আমার ভাইরা, একমাত্র শুধু যেই ব্যক্তির যার মধ্যে ধৈর্য ছিল, সবর ছিল, সেই ব্যক্তির আমলনামা মাপা হবে না। বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীকে জান্নাতে দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমাদের তো ধৈর্য নাই, সবর নাই, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব জুমার দিন 2 মিনিট পার হলেই আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কথা কোন ঠিক কিনা? কি হয় না? এখানে নাই, আমার ওখানে সব জায়গায় সভাপতি সাহেব বলতে সব জায়গায় আছে, এখানেও আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ভাবলাম যে চাপাই নবাবগঞ্জে নাই, আমার পাবনায় আছে, পাবনার কথাগুলা বলতেছি। ইমাম সাহেব একটু সূরা লম্বা কিরাত লম্বা করেছে। ইমাম সাহেব
রমজান মাসে সেহরির সময়, ইফতারের সময় যখন হয়ে যায়, বাড়ির লোক বলে ইমাম আজান দেয় না কেন? ইমাম সাহেব সেহরির সময় তাড়াহুড়া করে আর ইফতারের সেহরির সময় দেরি করে, আর ইফতারের সময় দেরি করে আর সেহরির সময় তাড়াহুড়া করে নাকি? ইফতারের রক্ত পার হয়ে যাচ্ছে, ইমাম সাহেব আজান দেয় না কেন? ইমাম সাহেব, মৌলভী সাহেব, মুয়াজ্জিন সাহেব ইফতারের সময় দেরি করে আর সেহরির সময় তাড়াহুড়া করে। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাস যদি কোনো ব্যক্তি জানতো, তাহলে রমজানের ফজিলত যদি কালে জানতো, মানুষগুলা চাইতো আল্লাহ 1 মাস না 12 মাস তুমি রমজান দাও। জোরে বলে আল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহকে, আল্লাহর উপর ভরসা করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যার মধ্যে ধৈর্য আছে তার সঙ্গে আমি আল্লাহ আছি, যার মধ্যে ধৈর্য নাই তার সঙ্গে আমি আল্লাহ। কথা বলেন আল্লাহ আছে। যার মধ্যে সবর আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তার সঙ্গে আছি। বিশ্ব নবীর হাদিস, কাল কিয়ামতের ময়দানে তার কোনো হিসাব নেওয়া হবে না, তার আমল নামা চলতেই থাকবে, চলতেই থাকবে। দাড়ি পাল্লা দিয়ে তার আমল মাপা হবে না। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। ধৈর্যের বাঁধ ভাঙা যাবে না, সবর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে আলাদাভাবে বসে ইমাম সাহেবকে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হুটহাট মসজিদের মধ্যে হই হুল্লা শুরু করা যাবে আমার ভাইরা। এই জন্য সবর করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত বিশ্ব নবীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে ইশারের নামাজ শেষ করে বাড়িতে প্রবেশ করলেন। এমন সময় লক্ষ্য করে তাকায় দেখলেন একজন মহিলা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর দরজার সামনে দাঁড়ায় আছে। আবু হুরায়রাকে দেখে সালাম দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সালামের জবাব দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন, কোনো কথা বললেন না। ঘরের মধ্যে প্রবেশ করার পর কিছুক্ষণ পর আবার দরজায় নক করলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দরজা খুললেন, বললেন কি হয়েছে, কিছু বলবা নাকি? মহিলাটি বলল, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে অন্যায় করেছি, জিনা করেছি, জিনা করে আমি গর্ভসন্তান হয়েছি। আমার ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে এই কথাগুলো যখন বললেন, মহিলাটি বলতেছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি যেহেতু অন্যায় করেই ফেলেছি, জিনা করেই ফেলেছি, জিনা করার কারণে আমার গর্ভে আমার সন্তান। ওগো আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, এই মুহূর্তে আমার জন্য আল্লাহর দরবারে তওবার রাস্তা কি খোলা আছে নাকি? তারাও গুনাহ করলো, তারাও গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। আমরাও দুনিয়াতে অন্যায় করি, অপরাধ করি। কথা বলেন ঠিক কিনা? তারা অন্যায় করলে অনুতপ্ত হয়, গুনাহ করলে অনুশোচনা হয়, কিন্তু আমরা গুনাহ করলে, অন্যায় করলে অনুতপ্ত হই না, অনুশোচনাও হই না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই মহিলাটিকে বলতেন, মহিলারে, তুমি যে অন্যায় করেছো, অপরাধ করেছো, এই অপরাধের কোনো ক্ষমা নাই। কি নাই? কথা কয় না, কি নাই? এই অপরাধের কোনো ক্ষমা নাই, এই অপরাধের কোনো ক্ষমা নাই। তোমার জন্য তওবার রাস্তা বন্ধ। মহিলাটি কপাল থাপড়াইতে থাপড়াইতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে রওনা করলেন। এমন একটা সময় মহিলাটি কপাল থাপড়ে আর বলে, মালিক, আমি যে ভুল করলাম, আমি ভুল সংশোধন করার জন্য আমার কি কোনো রাস্তা নাই? আমি কি মাপ পাবো না? আমি কি জিনাকারী হিসাবে দুনিয়ার বুক থেকে বিদায় নেব?
মহিলাটি কাঁদতে কাঁদতে চলে গেলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই যে বললেন, মহিলাকে বললেন তোমার জন্য আল্লাহর কোন রাস্তা, তওবার রাস্তা খোলা নাই। এই কথাটা বলেই হযরতে আবু হুরায়রা অনুতপ্ত হলেন। কি বললাম আমি, কি বললাম আমি, আমি কি সিদ্ধান্ত সঠিক না ভুল দিয়েছি আমি? এইটা নেই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক দৌড়ে চলে গেলেন। ফজরের আগ মুহূর্তে ফজর হয়ে গেল। সংক্ষিপ্ত আকারে বোঝাচ্ছি, ফজর হয়ে গেল। ফজরের নামাজ শেষ করে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, গত রাত্রে একজন মহিলা, জেনাকারী মহিলা আমার কাছে এসেছিল। আমি তাকে এই কথাগুলো বলেছি। আল্লাহর নবীর কথাগুলো শোনার পর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু হুরায়রা, যে যত অপরাধ করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তওবার রাস্তা খুলে দিয়েছেন। বান্দা যদি একটা বার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, রব্বে রব বলে স্বীকার করে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, বান্দার একটা বার যদি অনুশোচনা হয়, আল্লাহ ওগো মালিক অন্যায় করেছি মাফ করে দাও, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, মানুষের চক্রান্তে যেইভাবেই হোক না কেন, জেনে না জেনে, বুঝে না বুঝে যা কিছু অন্যায় করেছি না কেন, মালিক তোমার কাছে আমি তওবা করলাম, তওবাতুন নাসুহা, তুমি আমার তওবা কবুল করে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ও নয়লা ভাঙ্গা ধাপা পাড়া লাগার লোকেরা বলেন তো, যদি একটা বার আল্লাহর কাছে অনুশোচনা করতে পারি, আল্লাহর কাছে তওবা করতে পারি, বলেন তো সেই মালিক তওবা কবুল করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আসতে বলবেন না, পারে কি পারে না? আমার ভাইরা, দান করলে বলেন তো সমস্ত বালা মুসিবত দূর হয়। কি হয়? কথা কয় না, এই জায়গা দুর্বল। দান করলে কি হয়? একটু আসতে বলেন, পাশে মহিলা আছে, শুনলেই সমস্যা। দান করলে কি হয়? কি হয় বলে? আহা, আমরা চাই না হুজুর যত বালা মুসিবত আসুক চাপুক আমার কাছে, এখন আমি সহ্য করব। কথা কোন ঠিক কিনা? দান করলে কি হয় বলেন একটু? অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়। বলেন তো আমরা এখানে যতগুলো মানুষ বলে বসে আছে, আমরা তো সকলেই চাই বালা মুসিবত থেকে হেফাজত থাকতে। সকলেই জি মাত্র একজন বলল, আর বাদ বাকিটি কি? আমরা চাই দানের বিনিময় আমাদের শরীরকে সুস্থ থাকুক। কথা কোন ঠিক কিনা? দানের বিনিময় আমাদের সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাক। আমরা কে কে চাই? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাইতে একবার লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আর কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, নারায়ে তাকবীর। আমরা কিন্তু সকলেই চাই দানের বিনিময় আমাদের জানমালের হেফাজত হোক, আমাদের অসুখ বিসুখ থেকে মুক্তি করুক। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, হযরতে মা রাবেয়া বসরি, হযরতে মা রাবেয়া বসরি একদিন রুটি বাদীকে বললেন, বাদীরে ইফতারি করার সময় হয়েছে, রুটি নিয়ে আসো। বাদী একখানা রুটি নিয়ে যাচ্ছিলেন। এমন একটা সময় একজন ভিক্ষুক, একজন ভিখারি এসে বলতেছেন, অত্যন্ত ক্ষুধা, পেটে ক্ষুধা পেয়েছি, কিছু খাবার হবে নাকি? মা রাবেয়া বসরি রুটি খানা না খেয়ে ফকিরকে দান করে দিলেন। ফকির খেয়ে আলহামদুলিল্লাহ প্রশংসা করলো। কার? আসতে বলবেন না, কার প্রশংসা করলো? আল্লাহর কাছে দোয়া করলো। কারণ রাবেয়া বসরি জানে একের বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 দান করবে। কত দান করবে?
কয়ের বদলে 10, একের বদলে 10, আর 10 টাকা দান করলে কত? 100 দান করলে কত? আপনার হিসাবে তো পাকা ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? হুজুর আপনি যেদিকে যান ওদিক যা হয় হোক, হিসাবে আমাদেরকে আপনি ফেলতে পারতেছেন না, কথা কোন ঠিক কিনা? অন্য দিক যা আছে, নামাজ পড়ি আর না পড়ি, হুজুর মাথায় টুপি আছে, কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না। রমজান মাসে এমন দেখা যায় না, রোজাও নাই, ইফতারি নাই, কোনো কিছু নাই, নামাজও পড়ে নাই, তারাবিও পড়ে নাই, আসরের পূর্ব মুহূর্তে মাথায় টুপি দিয়ে বাজারে আছে, কথা বলেন ঠিক কিনা? এক ওয়াক্ত রোজা রাখে না, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, ঈদের দিন সকালে গোসল করে নতুন পাঞ্জাবি পোশাক, নতুন টুপি, যায় নামাজ কাঁধে করে নিয়ে ইমাম সাহেবের পিছনে আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলছি, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একদিন রোজাও করে নাই, কথা কোন ঠিক কিনা? হুজুর আপনি যতই ওয়াজ করেন, মাথায় তো টুপি আছে, নামাজ পড়ি আর না পড়ি, টুপি ছাড়তেছি না হুজুর। রাবেয়া বসরি জানে একের বদলে 10 কত? একের বদলে কত? আসতে বলবেন না, কত? হযরতে মা রাবেয়া বসরি রুটি খানা দান করে দিলেন, অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর লক্ষ্য করে তাকায় দেখলেন একজন বাদী কিছু সংখ্যক রুটি নিয়ে আসলেন, ঝাঁকার মধ্যে কি যেন রাবেয়া বসরিকে দিলেন। ওগো রাবেয়া বসরি, এইগুলো আপনার, আপনি নেন। রাবেয়া বসরি দেখলেন রুটি, রুটিগুলা গুনলেন, গুনে গুনে দেখলেন 9টা রুটি। কয়টা? আসতে বলবেন না, কয়টা? মা রাবেয়া বসরি বললেন, বাদী এইগুলো নিয়ে যাও, এইগুলো আমার না। কেন? রাবেয়া বলতেছেন, ওকে শুনে রাখো, আমি একটা আল্লাহর রাস্তায় খরচ করেছি, একটা রুটি ফকিরকে আমি ভিক্ষা দিয়েছি, খানা খেয়েছি, আমি জানি একের বদলে 10 কত? এখানে রুটি আছে কয়টা? আল্লাহ দিবেন কয়টা? এই রুটি কি রাবেয়ার? রাবেয়ার। কার রুটি? কারণ নাই। রাবেয়া বসরি বলতেছে রুটি আমার না। সঙ্গে সঙ্গে কাপড়ের নিচ থেকে একখান রুটি বের করে দিলেন, দেওয়ার পরে বলতেছে নেন। বলতেছে আমি একটু পরীক্ষা করার জন্য একটা রুটি সামলাইছিলাম, লুকায় রাখছিলাম। আল্লাহ পাক যেটা ওয়াদা করেছে বান্দা, একের বদলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 10 দেব। আবার